আজকে গিয়েছিলাম মিরপুর ১ নাম্বার পাখির হাটে একটা টিয়া পাখি কেনার জন্য। আর এই হাটে গিয়ে আমি তো পুরাই অবাক। এত সুন্দর সুন্দর পাখি আর এত ধরনের পাখি ছিল, কোনটা রেখে কোনটাই নিব সেটাই মানে একটু চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি যেহেতু বাসা থেকে ঠিক করে গিয়েছি আমি একটা টিয়া পাখি নেব, তো আমি ঘুরে ঘুরে টিয়া পাখি দেখতেছিলাম যে একটা বাচ্চা টিয়া পাখি নেব, কিন্তু একদম ছোট বাচ্চা নিব না, যাকে হাত দিয়ে খাওয়াইতে হয় ওরম টাইপের নিব না, কিন্তু একদম বুড়ো পাখিও নিব না, মিডিয়াম সাইজের একটা পাখি নিব। তো এইখানে এত ধরনের টিয়া পাখি ছিল, আর ছোট সাইজ ছিল, বড় সাইজ ছিল, কত ধরনের কত সাইজের ছিল। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর আসলে কি পাখির হাটে গেলে না কোনটা রেখে কোনটা দিব মানে এইটাই বুঝে উঠতে পারতেছি না। আর এত পাখি ছিল মানে ঘুরে ঘুরে দেখতেইছিলাম শুধু কোনটা রেখে কোনটা রেখে। দেখেন এইখানে কতগুলো টিয়া পাখি ছিল, এগুলো ছিল একটু শালিক পাখিও ছিল, ময়না পাখিও ছিল এইখানে। তো এই টিয়া পাখিগুলো একটু বয়স্ক ছিল, তো আমি এগুলো নিই নাই, কারণ এগুলো ডিম বাচ্চা করার পাখি, আর আমি তো ডিম বাচ্চা করবো না, জাস্ট একটা পালার জন্য নিয়ে আসবো। এর জন্য ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আমার সাইজ অনুসারে কোন পাখিটা হয়। এগুলো ডিম বাচ্চা করার পাখি, তো আমি ডিম বাচ্চা করার পাখি আনিনি। তো এখানে দেখতেছিলাম একটা লোক আবার একদম ছোট ছোট বাচ্চা নিয়ে আসছে, এত বাচ্চা মানে এইগুলার গায়ে কোনো লোমই ওঠে না, যে চোখই ফুটছে মনে হয় ২-৩ দিন হয়েছে এরকমের সাইজের পাখি নিয়ে আসছে। তো এগুলার আবার ভিডিও করতেছিল। তো পাখির হাটে অনেক ইউটিউবাররা যায়, তারা ভিডিও করে, তো এই পাখিগুলো সুন্দর করে তারা ভিডিও করতেছিল, আমিও দেখে দাঁড়া দাঁড়া আমি একটু ভিডিও করে নিয়ে আসলাম তাদের। তো এই পাখিগুলো একদম ছোট ছিল, আবার এখানে বড় পাখিও ছিল, তো আমি এত ছোট পাখি নিব না। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম। দেখেন এইখানে একটা পাখি, ওনার পোষমানা পাখি, কি সুন্দর, ওনার হাতে কামড়ও দিচ্ছে না। তো এই পোষমানা পাখিটা উনি বিক্রি করবে। তো আমি এরকম একটা ছোট পাখি এনে এরকম পোষ মানানো পারে কিনা সেটা দেখবো, এর জন্য পাখি আনতে গিয়েছি। তো ওনার কাছে অনেক পাখি ছিল, কিন্তু একদম বাচ্চা পাখি ছিল না ওনার কাছে। তো এইখানেও ছিল বুড়ো পাখি, এগুলো ডিম বাচ্চা করার পাখি, তো এগুলো নিব না। তো আমি পছন্দ মতো আমার একটা বাচ্চা পাখি নিয়ে এসেছি। আর এই দেখেন সে বাচ্চা পাখিটা, এই পাখিটা ২ মাস বয়স, আর এটাকে একদম হাতে ধরে খাওয়াতে হয় না। তবে এই পাখিটা কামড় দেয় না, তবে এটাকে পোষ মানানো যাবে আশা করি। দেখা যাবে পালতে পালতে এটাকে হয়তো পোষ মানাতে পারবো। তো একদম ছোট পাখি আনলে অনেক সময় বাঁচানো যায় না, দেখা গেছে আমি এর আগে একটা পাখি ছোট নিয়ে এসেছিলাম কিন্তু বাঁচাতে পারিনি। তো এর জন্য ভাবলাম এবার আর ছোট একদম পাখি আনবো না, হাত দিয়ে ধরে ওগুলাকে খাওয়াইলে দেখা যায় বাঁচানো যায় না। তো দেখেন মাশাআল্লাহ আমার পাখিটা বাসায় এসে কি সুন্দর সে একটু ছেড়ে দিয়েছি। একটু হালকা হালকা এটা উঠতে পারে, কিন্তু ওরকম আহামরি উঠতে পারে না, তবে হাতে আসে কিন্তু কামড় দেয় না, এখন পর্যন্ত কামড় দেওয়া এটা শিখে নাই। তো এটাকে ছেড়ে দিয়েছি, দেখিও কি করতেছে। তো দেখি ওদিক ওদিক তাকাচ্ছে, সে শরীর চুলকাচ্ছে, মানে খুব ভালো লাগতেছে। বাসায় একটা পাখি থাকলে না খুব ভালো লাগে। এর আগে আমার অনেক পাখি ছিল, আর পশু পাখি পালতে আমার খুবই ভালো লাগে। আমি মুরগি পালি, আমি পাখি পালি, আমার খুব ভালো লাগে এগুলো পালতে। তো এই পাখিটাকে যেদিন এনেছি সেদিন খুবই ভালো লাগতেছিল, পাখিটাকে পাশে বসায় আর দেখতেছিলাম কি করে সে। কিছুদিন আমাদের দিক তাকাচ্ছিল, আমাদের প্রথম যখন আসছে আমাদের কাছে আসছিল না ভয়ে। তো এটাকে পাশে রেখে খুব ভালো লাগতেছিল, দেখতেছিলাম। তো এই যে পাখিটাকে আনছি, সবাই দোয়া করবেন যেন পাখিটাকে পোষ মানাতে পারি।